ছাত্র জনতার আন্দোলনে আহতরা একটি কার্ডের মাধ্যমে আজীবন চিকিৎসা সেবা পাবেন। প্রয়োজনে বিদেশে পাঠানো সহ বেশ কিছু সুবিধা দিতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে একটি চূড়ান্ত রূপরেখা ঘোষণা করবে সরকার। সন্ধ্যায় সচিবালয়ে ৬ উপদেষ্টার সঙ্গে আহতদের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে দাবি দাওয়া নিয়ে আহতরা ২ গ্রুপে বিভক্ত হয়ে হট্টগোল করে। যথাযথ চিকিৎসা সেবার দাবিতে বুধবার রাতে আন্দোলনের পর বৃহস্পতিবার ছাত্র জনতার আন্দোলনে আহতদের ডাকা হয় সচিবালয়ে। দুপুর ২টায় বৈঠকের কথা থাকলেও ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর ধৈর্য হারান তাঁরা। এছাড়া দাবি দেওয়া ইস্যুতে মতের অমিলে ২ ভাগ হয়ে যান আহতরা। এক পক্ষ উত্তেজিত হয়ে সভাকক্ষ ত্যাগ করে ক্ষোভ জানান। এখানে বের হয়েছে একদল আহতদের সমন্বয়ক, ঠিক আছে, অথচ কালকে সকাল থেকে ধরে সারা রাত আমরা ছিলাম রাস্তায়। মিটিংয়ে বৈষম্য হচ্ছে এটা বলবো না, কিন্তু আমরা যারা আসছি আমরা ওনাদেরকে চিনি না, এটুকু বলতে পারি। আমাদের সমস্যা আমরা নিজেরাই বলবো, আমরা কাউকে প্রতিনিধিত্বে চলবো না। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের ২ নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ আহতদের এক করে বৈঠকে বসার চেষ্টা করেন। বোঝানোর চেষ্টা করেও নিরাশ হন তারা। উত্তপ্ত পরিস্থিতিতে সংবাদ মাধ্যমকে বের করে বিকাল ৪:৩০টায় উপদেষ্টাদের উপস্থিতিতে শুরু হয় একান্ত বৈঠক। পরে বৈঠকের অগ্রগতি জানাতে ব্রিফ করা হয়। প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে, যেটি ওনার কার্ড তৈরি হওয়ার পর থেকে সকল ধরনের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করবে। চিকিৎসার ক্ষেত্রে উনি দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে এগুলো দৃশ্যমান হবে। সবগুলো যেগুলো স্বল্পমেয়াদী সেগুলো দ্রুত দৃশ্যমান হবে, যেগুলো দীর্ঘমেয়াদী হয়তো দীর্ঘ সময় যাবৎ চলবে। আহতদের ধৈর্য ধরার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। চিকিৎসা সেবা পেতে তাদের কেন রাস্তায় নামতে হলো এমন প্রশ্নে বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলেন তিনি। এই আহত এবং যারা শহীদ তারা কিন্তু শুধু সরকারের সাথে সম্পর্কিত না, পুরো রাষ্ট্র এবং এই জাতির সাথে সম্পর্কিত। তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, এটা কিন্তু এই দেশের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। আসলে তাদের প্রতি সেই সংবেদনশীলতা দেখানো। আমাদের রাজনৈতিক আলাপে, কথাবার্তাতে, মিডিয়াতে কিন্তু তাদের বিষয়গুলো কম ফোকাস হচ্ছে। শেষ দিকে আহতদের সকলকে কথা না বলে চিকিৎসা সংক্রান্ত একজন প্রতিনিধির মাধ্যমে যোগাযোগের অনুরোধ করা হলে আবারও ক্ষোভ জানান আহতরা। চিকিৎসাগত সমস্যা নিয়ে কথা বলবে, একজন করে প্রতিনিধি দিবেন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।